হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যা সামনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়ি আমি সোজা চলে যাবো কোশ্চেনের দিকে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা। 1 নম্বর প্রশ্ন, গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহের? তো 4টে অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। আর কে কটা পারছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো 4টে অপশান কী কী? শনি, মঙ্গল, বৃহস্পতি, নেপচুন। ঠিক আছে, তো সঠিক উত্তর কী? সঠিক উত্তর অপশান 3, বৃহস্পতি। চলে যাই তারপরে, কিছু তথ্য আছে দেখে নাও। গ্রহ উপগ্রহ, মঙ্গল উপগ্রহের নাম হলো ফেমাস ও ডিমস। মঙ্গল গ্রহে 2টো উপগ্রহ আছে, তা হলো ফোমাস ও ডিমস। তারপরে যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান তা হলো মঙ্গল। তোমার মাথায় রাখবে এটা। তারপরে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। যে 2টি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত তা হলো মঙ্গল ও বৃহস্পতি। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? টাইটান। এটা কিন্তু বলেছে শনির। আর যদি বলা হয় সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি, তাহলে গ্যানিমিড। এটা কিন্তু বৃহস্পতি গ্রহে অবস্থিত। চলে যাই তারপরে, সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস। আর যে গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে তাহলে বৃহস্পতি, তাহলে 67টি আছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আর সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কার? এই বৃহস্পতির, গ্যানিমিড। চলে যাই তারপরে 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? মানে কোন দেশে অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে কী কী? উত্তর আফ্রিকা, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, সিরিয়া। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1, উত্তর আফ্রিকা। চলে যায় তারপরে, তোমরা দেখে নাও। মরুভূমি, লিবিয়া মরুভূমি হলো উত্তর আফ্রিকায় অবস্থিত। তারপর গিবসন মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত। গোবি মরুভূমি মঙ্গোলিয়ায় অবস্থিত। থর মরুভূমি ভারত ও পাকিস্তানে অবস্থিত। তারপরে সিরিয়ার মরুভূমি সিরিয়ায় অবস্থিত। কালাহারি মরুভূমি বৎসনায় অবস্থিত। চলে যায় তারপরে 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীলনদ নদী কোন দেশে অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে কী কী? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, চীন, রাশিয়া। তো সঠিক উত্তর কী? তো সঠিক উত্তর হলো অপশান 2, আফ্রিকা। চলে যাই তারপরে, কিছু তথ্য আছে তোমরা দেখে নাও। এই যে নদী, আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ইয়াংশিকিয়াং চীনে অবস্থিত। কঙ্গো আফ্রিকা অবস্থিত। তারপর মিসিসিপি উত্তর আমেরিকা অবস্থিত। আমুর রাশিয়া অবস্থিত। হোয়াংহো চীনে অবস্থিত। এই হোয়াংহোকে চীনের দুঃখের নদী বলা হয়। চলে যাই তারপরে 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন দেশে অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে কী কী? 1 দক্ষিণ আফ্রিকা, 2 পেরু, 3 অস্ট্রেলিয়া, 4 ভেনেজুয়েলা। তো সঠিক উত্তর কী? তোমার চেষ্টা করো। তো সঠিক উত্তর হলো অপশান 4, ভেনেজুয়েলা। চলে যাই তারপরে, কিছু তথ্য আছে তোমরা দেখে নাও। জলপ্রপাত, ঠিক আছে। তুগেলা জলপ্রপাত কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। শিব সমুদ্র ভারত। নায়াগ্রা আমেরিকা যুক্তরাষ্ট্র ও ভিক্টোরিয়া জিম্বাবুয়ে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তো চলে যায় তারপরে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, তোমরা দেখে নাও। স্টেপিস তৃণভূমি কোথায় অবস্থিত? কোন দেশে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ। 4টে অপশান দেওয়া আছে। 1 উত্তর আমেরিকা, 2 অস্ট্রেলিয়া, 3 এশিয়া, 4 নিউজিল্যান্ড। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 3, এশিয়া। এশিয়া মহাদেশে অবস্থিত। এর সাথে তোমরা দেখে নাও তৃণভূমি। পেইরি উত্তর আমেরিকা, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা অবস্থিত, ভেল্ট হলো দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। তারপর স্টেপিস ইউরোপে অবস্থিত, ডাউন্স অস্ট্রেলিয়ায় অবস্থিত, ক্যান্টারবেরি নিউজিল্যান্ডে অবস্থিত, পুস্তাজ হাঙ্গেরিতে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো।
তারপরে চলে যাই 6 নম্বর প্রশ্ন। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে পরীক্ষার জন্য। সামনে অনেকগুলি পরীক্ষা আছে, যেমন আরপিএফ, এসআই কনস্টেবল, এএলপি টেকনিশিয়ান, তার সাথেও রাজ্যের কেপি এসআই কনস্টেবল এবং বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল আছে, তো ক্লার্কশিপ আছে, মিসলিনিয়াস আছে। তো এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার জন্য। তো স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদেরই উপকার হবে। তো চলে যাই তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো 4টে অপশন দেওয়া আছে, তোমরা দেখো, চেষ্টা করো উত্তর দেওয়ার। 1 টাইগ্রিস, 2 দানিউব, 3 কাবুল ও 4 টাইবার। তো সঠিক উত্তর কোনটি? তো সঠিক উত্তর হলো অপশান 1 টাইগ্রিস। চলে যাই তারপরে, কিছু নদী ও শহর দেওয়া আছে, তোমরা দেখে নাও। শহর ও নদী: করাচি সিন্ধু নদীর পাশে অবস্থিত, লাহোর ইরাবতী নদীর পাশে অবস্থিত, কাবুল কাবুল নদীর পাশে অবস্থিত, সাংহাই ইয়াংশিকিয়াং নদীর পাশে অবস্থিত, তারপর বুদাপেস্ট দানিউব এবং লন্ডন টেমস নদীর পাশে অবস্থিত। চলে যায় তারপরে 7 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? তো 4টে অপশন দেওয়া আছে, পাঞ্জাব, বাংলা, মহারাষ্ট্র, উড়িষ্যা। তো সঠিক উত্তর কি? অপশান 2 বাংলায় অবস্থিত। তো তারপরে কিছু তথ্য দেখে নিই। বিদ্রোহ ও স্থান: সাঁওতাল বিদ্রোহ হয়েছিল বাংলা ও বিহারে। আলিপুর বোমা হামলা ষড়যন্ত্র হয়েছিল কলকাতায়। চম্পারণের সত্যাগ্রহ হয়েছিল বিহারে। তারপরে খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। চৌরি চৌরি ঘটনা হয়েছিল উত্তরপ্রদেশে। ফরাজি আন্দোলন হয়েছিল বাংলায়। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাই 8 নম্বর প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? খুবই গুরুত্বপূর্ণ। 4টে অপশন দেওয়া আছে, তোমরা চেষ্টা করো। রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী। তো সঠিক উত্তর কি? তো সঠিক উত্তর হলো অপশান 3 রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। চলে যায় তারপরে 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি পরোক্ষ কর? মানে এখানে 3টি আছে, যেটি প্রত্যক্ষ কর, তার মধ্যে একটি আছে পরোক্ষ কর। তোমাকে পরোক্ষ করটি খুঁজে বের করতে হবে। তো সঠিক উত্তর কোনটি? অপশান দেখে নাও তোমরা। অপশান আয়কর, সম্পত্তি কর, দান কর না বিক্রয় কর। তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর অপশান 4 বিক্রয় কর। বিক্রয় কর হলো পরোক্ষ কর। এর সাথে আমরা জেনে নেব প্রত্যক্ষ কর কাকে বলে। প্রত্যক্ষ কর কোনগুলি? আয়কর, সম্পত্তি কর, দান কর, ভূমি রাজস্ব এবং পেশা কর। এগুলি সব কটাই প্রত্যক্ষ কর। চলে যায় তারপরে পরোক্ষ কর। পরোক্ষ কর কোনগুলি? যাত্রী কর, বিনোদন কর, তার বৈদ্যুতিক কর, আবগারি শুল্ক, বিক্রয় কর, তার সাথেও আছে পরিষেবা কর। এগুলি সব কটাই পরোক্ষ কর। চলে যায় তারপরে প্রশ্ন, এবং এটা আমাদের শেষ প্রশ্ন। বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? 10 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি পরীক্ষা আসে অনেকবার এসেছে। তো সঠিক উত্তর কোনটি? দেখে নাও। অপশান 4টে, যতীন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীন্দ্রনাথ মুখার্জি না কেউ নয়। তো সঠিক উত্তর কি? অপশান 3 যতীন্দ্রনাথ মুখার্জি। তো এখানে এই ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো ভালো থাকবে, ধন্যবাদ।